হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক শিখে নেব। তো দেখো এখানে সাকসেসিভ ডিসকাউন্ট মানে পরপর দুখানা ডিসকাউন্ট দিয়েছে। দেখো এখানে কোশ্চেনটাই বলেছে গিভিং টু সাকসেসিভ ডিসকাউন্টস অফ 25%, অর্থাৎ পরপর দুখানা ডিসকাউন্ট দেওয়া হয়েছে যার ভ্যালু হচ্ছে 25% করে। ওকে, ইজ ইকুয়াল টু গিভিং ওয়ান ডিসকাউন্ট অফ, মানে বলতে চেয়েছে পরপর দুবার 25% করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যদি পরপর দুবার 25% করে ডিসকাউন্ট না দেওয়া হতো, যদি একবারে ডিসকাউন্টটা দেওয়া হতো, তাহলে সেই একই দামে জিনিসটা বিক্রি করার জন্য টোটাল কত টাকা ডিসকাউন্ট, মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হতো ক্যালকুলেট করে বার করতে হবে। তো অনেক রকমভাবে বার করা যায়। তো আমরা সব থেকে শর্টকাট হিসেবে দু রকমভাবে এটা কিভাবে বার করতে হয় আমরা দেখে নেব। ওকে, তো দেখো এখানে বলেছে 25% ডিসকাউন্ট। এখানে তাহলে আমরা লিখে নিলাম ডিসকাউন্ট হচ্ছে 25%। ওকে, তো 25% মানে কত? 25 ডিভাইডেড বাই 100। এটাকে যদি আমরা শর্ট করি সিম্পল ফর্মে 1/4। তো এই ফর্ম থেকে আমরা লিখতে পারি, যদি এমআরপি প্রাইস আর এখানে সেলিং প্রাইস লিখি, দেখো এখানে এমআরপি যদি 4 টাকা হয়, ডিসকাউন্ট 1 টাকা, মানে সেলিং প্রাইস হবে 3 টাকা। 4 টাকা হলে সেলিং প্রাইস হবে 3 টাকা। আশা করি বোঝাতে পারলাম। এখানে 1 টাকা ডিসকাউন্ট, 4 টাকার জিনিস 1 টাকা ডিসকাউন্ট। একইভাবে আবার একখানে ডিসকাউন্ট 25%, মানে আবার এমআরপি যদি 4 টাকা হয়, সেলিং প্রাইস হবে 3 টাকা। এবার আমাদের কাজ হবে জাস্ট এটাকে গুণ করে দেওয়া। তাহলে 4 4 16, 3 3 9। তাহলে এখান থেকে কী বলতে পারি, 16 টাকা এমআরপি হলে 9 টাকা সেলিং প্রাইস। তাহলে ডিসকাউন্ট কত? 7 টাকা। আমাদেরকে তো ওয়ান ডিসকাউন্ট চেয়েছে, টোটাল 100, মানে একবারে ডিসকাউন্ট কত টাকা দিতে হতো? তাহলে 16 টাকায় 7 টাকা ডিসকাউন্ট দিয়েছে। তাহলে 1 টাকায় কত? 7/16, মানে 16। আর আমাদেরকে বার করতে হবে কত? পার্সেন্টেজে বার করতে হবে। তো আমরা 100 দিয়ে, মানে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো এইটাকে আমরা যদি ক্যালকুলেট করি, তোমরা ক্যালকুলেট করে দেখবে 43.75 অ্যান্সার হবে। তো এখানে ফার্স্ট অপশানটা অ্যান্সার হবে। তো এইটা গেলে একরকমভাবে, তো আরেক রকমভাবে আমরা এখানে করে দেখাবো। তো সেই মানে কিভাবে করব সেটা খুব শর্টকাটেই করা যায়। সেটা একটা সূত্র মনে রাখতে হবে তোমাদেরকে। তো সূত্রটা হচ্ছে a প্লাস বি মাইনাস এ বি ডিভাইডেড বাই 100। তো এখন এ বি এগুলো সব কোথা থেকে এলো তোমরা জিজ্ঞাসা করতেই পারো। তো এ হচ্ছে, এখানে ধরো সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তো এ হচ্ছে প্রথম ডিসকাউন্টটা, বি হচ্ছে দ্বিতীয় ডিসকাউন্টটা। ওকে, তো এখানে দুবারই 25% করে ডিসকাউন্ট দিয়েছে, তাই আমরা এখানে এ এর মানও 25 লিখবো, বি এর মানও 25 লিখবো। 25 প্লাস 25 মাইনাস এখানে এ ইন্টু বি, তাহলে 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। তাহলে 25 প্লাস 25 যোগ করলে কত হয়? 50। আর এইটাকে যদি কাটি কত হবে? এটাকে কাটলে হবে 25 ডিভাইডেড বাই 4। তো 25 ডিভাইডেড বাই 4 মানে কত? 6.25। তো এটা মাইনাস করলে তোমরা পেয়ে যাবে 43.75। দেখো এই উপায়েও তোমরা সেই 43.75ই অ্যান্সার পেলে। এইভাবে তোমরা খুব সহজেই সাকসেসিভ ডিসকাউন্টের ক্যালকুলেশন করে নিতে পারো। থ্যাংক ইউ।